দোয়া করতে মন চায় না, এটা হবে না। আপনি কি এত বেনিয়াজ অনুভবে কি আল্লাহর কাছ থেকে? আল্লাহ তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদেরকে তোমার দোয়া কবুল করব। কাজে আল্লাহর কাছে চাইতে হবে, যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর খুশি হয়। হ্যাঁ, জু না মাंग हर घड़ी देने की तू तैयार है, जू ना मांगे मुझसे तू बेजार है। আল্লাহ সবসময় দেওয়ার জন্য তুমি প্রস্তুত আছো, যে তোমার কাছে চায় না তুমি তার উপর না আছো। মানুষের কাছে বেশি বেশি চাইলে, মন্ত্রীর কাছে এমপির কাছে বারবার সুপারিশ নিয়ে গেলে, দরখাস্ত নিয়ে গেলে নারাজ হবে, রাগ করবে। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। যত চায় আল্লাহ বলেন আমার বান্দা তাহলে জানে আমি একজন আছি যে দেওয়ারা দিতে পারি, সে আমাদের রব মনে করে, দেওয়ার ক্ষমতা আছে মনে করে, আল্লাহ খুশি হয়। নতুন বছরে আমরা এসেছি, একসাথে নতুন বছর, আবার এই পবিত্র একটা মাস। এই মাসে আমাদের করণীয় কি নতুন বছরে? প্রথম হচ্ছে আত্মসমালোচনা। গত জুলাই বলেছিলাম, যেহেতু তখন এক বছরের শেষে ছিলাম, আজকে 2 তারিখ নতুন বছরে আমরা আত্মসমালোচনা করবো, তওবার নবায়ন করবো, নতুন করে তওবা করবো। কারণ আমরা বারবার তওবা করি, তওবা ভাঙি। হ্যাঁ, এমন যেন না হয় তওবা ভেঙে গেলে আবার করতে হবে, এমন না একবার তওবা করে ভেঙে গেলে আর কি করবো না, লজ্জা লাগে, আল্লাহর কাছে যাবো না, আর কোনো দরজা নেই। আল্লাহর দরজা থেকে পালিয়ে আবার সেই দরজা আমি আসতেই হবে, তার দরজা একটাই আমার, এই গেট ছাড়া আর কোনো গেট নাই। সেই জন্য বারবার তওবা নবায়ন করবো। যদি 70 বার দিকে আমার তওবা ভাঙে, 70 বার আল্লাহর কাছে আবার তওবা রিপিট করবো, আল্লাহ আমার আত্মবন্ধু আর নাই, ভুল করেছি মাফ করে দাও, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, আমি ছাড়া তোমার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বান্দা আছে, তো আমাকে তোমার কাছেই তো আসতে হবে, আর কেউ তো আমার রব না। ঈমানের দৃঢ়তা বৃদ্ধি করতে হবে। এই জন্য চিন্তা কি করতে হবে আল্লাহর কুদরত বড় শ্রেষ্ঠত্বের উপরে, ঠিক আছে? ঈমানের বৃদ্ধির জন্য অন্যতম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। ওই ঈমানের দৃঢ়তা বৃদ্ধি হয় নাকি? আবার হ্যাঁ হয়। ঈমান জিনিসটা বাড়ে কমে থার্মোমিটার বাড়ানোর মতো। একই থার্মোমিটার, আপনার জ্বর 104 ওই থার্মোমিটার আমার 100 ডিগ্রি, কিভাবে একই তো থার্মোমিটার। ব্যাপার হচ্ছে ঈমান বাড়ে কমে বলতে ঈমানের নূর বাড়ে এবং কমে। কোরআন শরীফে আছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানের নূর বাড়ে। ঈমানের নূর যখন বাড়বে, ঈমানের দৃঢ়তা বাড়বে, মানসিক শক্তি বাড়বে, আল্লাহর উপর ইয়াকিন বাড়বে, কনফিডেন্স আসবে, ঠিক আছে? ইবাদতের মজা পাবে, আমার রব, আল্লাহর উপর ভরসা, সাহস, শক্তি সব অন্তরে অর্জন হবে। সালাত এবং অন্যান্য ইবাদতের প্রতি আমরা যত্নবান হব, যেটা গত বছরে কম ছিলাম, নতুন বছরে ইবাদত এবং আখলাক চরিত্র উন্নয়ন সবচেয়ে বড় ব্যাপার। শুধু ইবাদত কিন্তু আপনাকে আমাকে আল্লাহর প্রিয় পাত্র বানাবে না। হাদিস শরীফে আছে আল্লাহর কাছে কিয়ামতের দিন পুণ্যের পাল্লা সবচেয়ে ওজনে ভারী হবে মানুষের সৎ চরিত্র বা আখলাক হাসানা, এবং ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত যাকে লোকজন তার মন্দ স্বভাবের জন্য অ্যাভয়েড করে, পরিত্যাগ করে। আখলাক খারাপ বলে মানুষ তাকে পরিত্যাগ করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত। কাজে আমাদের আখলাক উন্নয়ন করতে হবে, ব্যবহার ঠিক করতে হবে। আমার জিহ্বা যেন চুরির মতো মানুষের হৃদয় না কাটে, আমার কথাবার্তার লেনদেনে যেন মানুষ আমার উপর বিরোধ করে অভিশাপ না দেয়। তারপর নামাজের ব্যাপারে তো সময়ের সঠিক ব্যবহার, টাইম ম্যানেজমেন্ট। আমরা খেজুরি আলাপ আপনি গত বছর 25টা আমার কিভাবে গেছে আমি দেখি তো, আড্ডা 2 ঘন্টা 3 ঘন্টা দিয়েছি, তার চেয়ে আমি কোরআন তেলাওয়াত করি, কিছুক্ষণ আত্মসমালোচনা করি, আমি কিছুক্ষণ সময় দিই আমার পরিবারকে, বাচ্চাদেরকে। আড্ডা হবে পারিবারিক পরিবেশে, পারিবারিক পরিবেশে আড্ডা দিলে আপনার ঘর সুন্দর হবে, শান্তি হবে, আপনিও সুন্দরভাবে চলতে পারবেন। বন্ধুদের সাথে 2 ঘন্টা আড্ডা দিলেন, কখনো পলিটিক্স, কখনো ফুটবল, কখনো এই কখনো সেই, প্রয়োজনীয়তা ছিল না, কেউ নারাজ হলো, কেউ কখনো মারামারি হলো, কেউ গালিগালাজ করলো, সম্পর্ক খারাপ হয়ে গেল, বিচ্ছেদ তৈরি হলো, তার যে খেজুরি আলাপ বাদ দেন। মানুষের সাথে সাক্ষাতে খুব বেশি উপকার হয় না, প্রয়োজনে সাক্ষাৎ করবেন, পরিবারের সদস্যদের সময় নেবেন। ইলম অর্জন